ইরান যুদ্ধ চায় না, তবে হামলা হলে প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে এটাও বলেছেন যে তেহরান আলোচনার পথ খোলা রেখেছে। এদিকে বিদেশিদের উস্কানিতে দেশজুড়ে বিক্ষোভ ও সহিংসতার প্রতিবাদে এবং সরকারের সমর্থনে লাখ লাখ ইরানি রাস্তায় নেমেছেন। ইরানে বিক্ষোভ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার রাজধানী তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি আরও বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে শত্রুর আক্রমণ মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের থেকেও ইরানের প্রস্তুতি এখন ভালো বলেও জানান তিনি। আরাগচি বলেন, আন্দোলনকে উদ্দেশ্যমূলকভাবে সহিংস ও রক্তক্ষয়ী করা হয়েছে, যাতে ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরি করা যায়। তিনি আরও জানান, সন্ত্রাসী গোষ্ঠী বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে, এমন একটি অডিও বার্তা হাতে পেয়েছেন তারা। এছাড়া বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ফুটেজও রয়েছে তাদের কাছে। খুব শিগগিরই আটক ব্যক্তিদের জবানবন্দি ও এসব প্রমাণ প্রকাশ করবে ইরান সরকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক মন্দার প্রতিবাদে 2 সপ্তাহ আগে ইরানে বিক্ষোভ শুরু হয়। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। বিক্ষোভে এ পর্যন্ত 500-র বেশি মানুষ নিহত হয়েছেন, গ্রেপ্তার 10,000-এর বেশি। এমন পরিস্থিতিতে বারবার ইরানে সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নাম উল্লেখ না করে ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের অহংকারী স্বৈরশাসকদের সঙ্গে তুলনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ক্ষমতার চূড়ায় থেকেও পতিত ফেরাউন, নমরুদ ও রেজা শাহের মতো অহংকারী শাসকদের মতো ট্রাম্পেরও পতন হবে বলে সতর্ক করেছেন তিনি। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।